মায়ের গর্ভের মধ্যে কেমন ভাবে দিলেন? একটু আগেই বললাম বীর্যের মাধ্যমে দিলেন। তাহলে এই পৃথিবীতে আদমকে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন একটা নাফাক ফুটা বীর্যের ফুটা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গার মধ্যে বলছেন, বান্দা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমার এত কিসের অহংকার, এত কিসের পাওয়ার? তোমার উপর কেমন একটা কাল অতিবাহিত হয়ে যায় নাই, যেই কালের মধ্যে তুমি কিছুই ছিলে না। দুনিয়ার মানুষ তোমার ব্যাপারে কিছুই জানতো না। তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কোন এলাকায় জন্মগ্রহণ করবা, কার ঘরে যাবা, কার বংশের মধ্যে তুমি জন্মগ্রহণ করবা, কেউ তো জানতো না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বান্দা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবা দুইজন যখন মিলিত হলো, তোমার বাবার যে বীর্যটা আছে, ওই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের রহমে পৌঁছাইলাম। মায়ের রহমে পৌঁছানোর পর তোমার মায়ের মাসিকটারে আমি আল্লাহ তাআলা বন্ধ করলাম। সাথে সাথে আস্তে আস্তে করে তোমার মায়ের মাসিকটারে বন্ধ করে দিয়া বান্দা তোমারে আস্তে 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 করে বড় করলাম। আস্তে আস্তে করে বন্ধ করার পর বড় যখন তুমি হয়ে যাও, তোমার শরীরটা একটু মজবুত থাকার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, তোমার শরীরের হাড়গুলো গঠন হওয়ার জন্য খাবারের প্রয়োজন। বান্দা তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়া তোমার মা যে খাবারগুলা খায়, ওই খাবারগুলাকে আমি আল্লাহ একেবারে পিওর করে দুইটা খাদ্যনালী বানায় দিলাম। ময়লাযুক্ত যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো আমি আল্লাহ তাআলা এক সাইডে করলাম। আর তুমি বান্দাকে খাওয়ানোর জন্য খাবারগুলো যেগুলো একেবারে পরিশুদ্ধ খাঁটি খাবার, ওই খাবারগুলো তোমার মায়ের থেকে আমি আল্লাহ একটা নাভির থেকে নল সৃষ্টি করে দিয়া তোমার পেটের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় দিলাম। এরপরে বান্দা আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মুখ দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাকে সুন্দরভাবে গঠন করলাম। কেন জানো বান্দা? কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমার হুকুম অমান্য করলো, সাথে সাথে আমি শয়তানকে নির্দেশ দিয়ে দিলাম, শয়তান আজ থেকে তোর মর্যাদা আর নাই। আমি আল্লাহ তাআলা তোকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। এইবার শয়তান বলছে, রব, আপনি যেহেতু আমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, যে আদমকে সিজদা না করার কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই আদম আর আদমের স্ত্রীকেও কিন্তু আমি জান্নাতে থাকতে দিব না। আমি যদি জান্নাত থেকে বের হয়ে যাই, তাহলে আদম আর আদমের স্ত্রী হাওয়াকেও জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, এমন চক্রান্ত আমি করব। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়ের নাম হলো মা বাবার গুরুত্ব। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই মজলিসে কিংবা কক্সবাজার জেলা কিংবা গোটা বাংলাদেশ অথবা গোটা পৃথিবীতে কেউ এমনটা দাবি করতে পারবে না যে আমি আমার মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করিনি, আমার বাবা আমার মায়ের রহমের মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন নাই, এমনটা কেউ দাবি করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মা এবং বাবার মাধ্যমে। পৃথিবীতে শুধুমাত্র দুইজন মানুষ আছেন, যেই দুইজন আল্লাহর বান্দাকে এবং বান্দিকে আল্লাহ তাআলা মা এবং বাবা ছাড়া পৃথিবীতে প্রেরণ করেছেন। এই দুইজনের মাও নাই, বাবাও নাই। আরেকজন আল্লাহর বান্দা, তিনি বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তার মা নাই। মা বাবা ছাড়া যিনি পৃথিবীতে
মানুষ সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ। বাবা ছাড়া শুধু মায়ের থেকে যিনি সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন তিনিও আল্লাহ। আবার মা এবং বাবা উভয়ের মাধ্যমে যিনি সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করিয়েছেন তিনিও আল্লাহ। মা বাবা ছাড়া বান্দা প্রেরণ করা, বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করা এবং মা ও বাবা দুইজনের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করানোর ক্ষমতা একমাত্র যার, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমাদেরকে যদি আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমেই পৃথিবীতে পাঠান, তাহলে ওই দুইজনকে কেন আল্লাহ মা বাবা ছাড়া পাঠালেন? আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ বাবা ছাড়া মায়ের থেকে পাঠালেন? এমন একটা প্রশ্ন বান্দাদের মাথার মধ্যে আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে না? সহজ উত্তর, আমরা বারবার বলি, কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ে একমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। সেজন্য বান্দা যেন আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে, আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দা আমি আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও আমার বান্দা পৃথিবীতে প্রেরণ করতে পারি, এই ক্ষমতা আমার আছে। আবার আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান পাঠাতে পারি, এই ক্ষমতাও আমার আছে। আমার ক্ষমতায় যেন তোমাদের কোনো প্রশ্ন না আসে, আমি আল্লাহর ব্যাপারে যেন তোমাদের কোনো সন্দেহ সংশয় না আসে, সেই জন্যই মূলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ছাড়া এবং বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুভাবেই আমি আল্লাহ তাআলা সন্তান প্রেরণ করে দুনিয়াতে দেখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আমরা সবাই এসেছি মা এবং বাবার মাধ্যমে। আমাদের মাও আছে, বাবাও আছে। কিভাবে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দুইজন মানুষ বানালাম। আমি আল্লাহ তাআলা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া বানালাম। আদম ছাড়াই দুনিয়ার জমিনে আমি আল্লাহ মাটি দিয়া সাধারণ মানুষদেরকে বানায় নাই। আদমকে বানানোর পর আদমকে যখন আমি আল্লাহ তাআলা রূহ দিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা ভালো লাগে না, কারণ তাকে আমি আল্লাহ তাআলা মুযাক্কার বানালাম, পুরুষ বানালাম। পুরুষ কখনো নারী ছাড়া পরিপূর্ণ হতে পারে না। একজন পুরুষ যদি পরিপূর্ণ পুরুষ হয়, সব দিক থেকে যদি পারফেক্ট হয়, তাহলে ওই পুরুষ কোনোদিনও একজন স্ত্রী ছাড়া থাকতে পারে না। আমার নবী আদমকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখলাম। আমার নবী আদমকে বানানোর পর আমার নবী আদমের একা একা ভালো লাগে না, সেই জন্য আমার নবী আদম থেকে আমি আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়াকে বানালাম। শুধুমাত্র মাটি দিয়া বানাইলাম আদমকে, আদম থেকে বানালাম তার স্ত্রী হাওয়াকে। এরপরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বললাম, ও আদম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তোমার স্ত্রী হাওয়াকে বানালাম। তোমার স্ত্রী হাওয়াকে বানানোর পর তোমরা দুইজনকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতে বসবাস করতে যায়া জান্নাতে যা মন চাই সবগুলা খেতে পারবা, যেখানে মন চাই যেতে পারবা। শুধুমাত্র একটা গাছের দিকে ইশারা করে আল্লাহ তাআলা বললেন, আদম রে, ওই গাছের ফল খাবে তো দূরের কথা, ওই গাছের কিনারায়ও যাবা না। যদি গাছের কিনারায় যাও, তাহলে তোমাদেরকে যিনি জালেম বানিয়ে দিবেন তিনি কে?
আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, ও আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতের মধ্যে বসবাস করো। এখন আর তোমরা দুইজন একসাথে থাকার মধ্যে কোনো গুনাহ নাই, কারণ তোমরা দুইজন স্বামী আর স্ত্রী, দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করে। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, ও আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে যা মন চায় সবগুলা খেতে পারবা, তোমাদের জন্য সবগুলা আমি আল্লাহ নিয়ামত হালাল করে দিলাম। কিন্তু আদম রে, শুনে রাখো একটি কথা, লা তাকরাবা হাযিহিশ শাজারা, সব কিছু খাইলো এই গাছের ফলটা তোমরা খাইতে পারবা না। এই গাছের ফল খাবে তো এটা অনেক দূরের কথা। লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুইজন আদম এবং হাওয়া এই গাছের নিকটেও যাবা না, এই গাছের নিকটে আসবা না। যদি এই গাছের নিকটে যাও তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া দুইজন, সেই জন্য আল্লাহ এখানে দ্বিবচন ব্যবহার করেছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর কথা মতো আদম এবং হাওয়া এই দুইজন জান্নাতে বসবাস করছে, জান্নাতের সব কিছু নিয়ামত ভোগ করছে, কিন্তু এই গাছের কাছে যায় না, এই গাছের ফলও খায় না। হঠাৎ করে একদিন শয়তানকে যখন আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বললেন, সাথে সাথে শয়তান বলে দিল, ও রব, ওগো আল্লাহ তাআলা, আমি আদমকে সিজদা করতে পারবো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করে আদমকে সিজদা দিল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, স্বীকার করলো। অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা আবার তাকে জিজ্ঞেস করলেন, ও শয়তান, কেন তুই আমার হুকুম অমান্য করলি? আদমকে কেন সিজদা দিলি না? আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললেন, আমি শয়তানকে ডাক দিয়া বললাম, ওরে শয়তান, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, যখন আমি তোকে আমার নবী আদমকে সিজদা করতে বললাম, কিসে তোকে বারণ করলো সিজদা করা থেকে? কেন তুই আমার আদেশ মানলি না? শয়তান উত্তর দিয়া বলছে, ও রব আল্লাহ তাআলা, আমি আদমকে সিজদা করলাম না, কারণ হলো আমি আদম থেকে উত্তম। আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। আল্লাহ বললেন, তুমি আদম থেকে কেমনে উত্তম হলা? শয়তান বলছে, রব খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি যাকে সিজদা করতে বললেন ওই আদমকে আপনি বানাইলেন মাটি দিয়া। আল্লাহ, আপনি তো সব কিছু বুঝেন, আপনি একটু আমাকে বলেন, আগুন কি নিচের দিকে যায় নাকি মাটি নিচের দিকে যায়? আল্লাহরে যুক্তি দেওয়া শুরু করছে। আগুনের কাজ হলো উপরে থাকা, আর মাটির কাজ নিচে থাকা। এজন্য সিজদা যদি করতেই হয়, আদম আমাকে করবে, আমি আদমকে করব না। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর আদেশের ক্ষেত্রে
কোনো এক্সকিউজ, কোনো অজুহাত, কোনো যুক্তি চলবে? জোরে বলেন চলবে? আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন তার মধ্যে বান্দার জন্য কল্যাণ আছে, সেজন্যই নির্দেশটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ করে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমার হুকুম অমান্য করল, সাথে সাথে আমি শয়তানকে নির্দেশ দিয়ে দিলাম, শয়তান আজ থেকে তোর মর্যাদা আর নাই। আমি আল্লাহ তাআলা তোকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। এইবার শয়তান বলছে, রব আপনি যেহেতু আমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, যে আদমকে সিজদা না করার কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই আদম আর আদমের স্ত্রীকেও কিন্তু আমি জান্নাতে থাকতে দিব না। আমি যদি জান্নাত থেকে বের হয়ে যাই, তাহলে আদম আর আদমের স্ত্রী হাওয়াকেও জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, এমন চক্রান্ত আমি করব। আল্লাহ তাআলা যেই গাছের নিকটে যাওয়ার জন্য নিষেধ করেছেন, শয়তান হাওয়ার মাধ্যমে ওই গাছের ফলটা খাওয়ালেন। অনেক রকমের ব্যাখ্যা তাফসীরের মধ্যে পাওয়া যায়, সেই ব্যাখ্যার দিকে যাব না, শুধুমাত্র মূল কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে, প্ররোচনা দিয়ে হাওয়াকে ওই গাছের ফল খাওয়ালো, আর আদমকে চাইলো অপবিত্র করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান দুইজনকে অপবিত্র করে ফেললো, আর জান্নাতে বসবাস করার কোনো অধিকার রইল না। আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়া এই দুইজন, আর ওই দিক দিয়ে শয়তান, তিনজনকে বললাম এখনই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কথা যখন আল্লাহ তাআলা বললেন, আদম এবং হাওয়া তারাও জান্নাত থেকে বের হলেন, শয়তানও জান্নাত থেকে বের হয়ে গেল। এইবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে একটা রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, রাব্বুল আলামিন আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে গেলাম, আপনি আমাকে একটা এমন শক্তি দেন যেন আমি বনি আদমকে, আপনার বান্দাদেরকে সামনে থেকে, পেছনে থেকে, ডানে থেকে, বামে থেকে যেন কুমন্ত্রণা দিয়া দিয়া আপনার সঠিক সহজ সরল ইসলামের পথ থেকে দূরে সরাই দিতে পারি। আমাকে ক্ষমতা দেন, আমি যেন বনি আদমকে ভিন্ন পথে পরিচালনা করতে পারি। রব্বুল আলামিন বললেন, শয়তান শুনে রাখ, তোকে আমি আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহর সাথে সাথে তোকে একটা কথা বলে রাখলাম রে শয়তান, আমার যে সকল খাঁটি বান্দাগুলা আছে, আমার যে বান্দাগুলা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দাদেরকে কোনোদিনও তুই কখনো সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরাতে পারবি না। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন, আমাদের মা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনে কিন্তু জান্নাত থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা বললাম, তোমরা পৃথিবীতে চলে যাও। কেমন ভাবে যাবা? বলে যে পৃথিবীতে তোমরা যাবা শয়তানের শত্রু হয়ে, এবং শয়তান তোমাদের শত্রু হয়ে। সুবহানাল্লাহ। কারণ এই শয়তানের কারণেই তোমাদেরকে জান্নাত ছাড়তে হয়েছে। আমি বলি, শয়তানের কারণে হোক আর আল্লাহর হিকমত হোক, জান্নাত থেকে এরা বের হয়েছে, এটাই আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? কারণ তারা যদি জান্নাত থেকে বের না হতেন, আজকে আমি, আপনি, আমরা এই মজমায় উপস্থিত হতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, এরা একে অপরের শত্রু হয়ে দুনিয়ার মধ্যে নেমে গেল। গোটা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলাম, ও আদম হাওয়া, দুনিয়াতে যাও, যাওয়ার পরে কিছুদিন তোমরা দুনিয়ার মধ্যে অবস্থান করবা। দুনিয়ার মধ্যে অবস্থান করতে করতে আমি আল্লাহর যে একটা হুকুম তোমরা অমান্য করেছ, সেই হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিব, বাক্য শিখিয়ে দিব।
ওই দোয়াটা যখন তোমরা দুইজনে মিলে আমি আল্লাহ তাআলার কাছে করবা, আমি রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিয়া এই দুনিয়াটাকে আলোকিত করে দিয়ে বসবাসের উপযোগী বানায় দিব। সুবহানাল্লাহ। যাও দুনিয়ায় যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আমাদের মা এবং বাবা দুইজন দুনিয়াতে আসলেন। আসার পরে কান্নাকাটি করতে 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 দুইজন এক জায়গায় হয়ে গেলেন, মিলিত হয়ে গেলেন। অন্ধকার পৃথিবীর মধ্যে তো আর কেউ কাউকে দেখতে পায় না। আদম বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে একমাত্র আমি আর আমার স্ত্রী হাওয়া আছে। এই কান্না হাওয়ার কান্না ছাড়া আর কারো কান্না হতে পারে না। আর এই দিক দিয়ে হাওয়া বলেন, এই পৃথিবীতে মানুষ হিসাবে আমার একমাত্র স্বামী আদমই আছে। এই কান্নার আওয়াজ একমাত্র আদম ছাড়া আর কারো হতে পারে না। কান্নার আওয়াজ সহ্য করে করে শুনে শুনে একজন আর একজনকে ফলো করে করে অনুসরণ করে করে এক জায়গায় একত্রিত হয়ে গেল। এক জায়গায় একত্রিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রব থেকে কতগুলো কালেমা বাক্য শিখে নিলেন। আল্লাহ তাআলা তাকে এই বাক্যগুলো শিখায় দিলেন। ফাতাবা আলাইহি, এইগুলার দ্বারা তিনি আল্লাহর কাছে তওবা করলেন। তওবা করার সাথে সাথে যিনি তওবা কবুল করে ক্ষমা করে দিলেন তিনি কে? এই দোয়াটা কি দোয়া? কোরআনের আরেক জায়গায় ওই দোয়াটা আল্লাহ তাআলা বলছেন, আদম এবং হাওয়া তারা মানুষ হলো দুইজন। এই দুইজন আমি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ায় কি আছে? আমরা কেন বারবার হাত তুললে এই দোয়াটা পড়ি? আল্লাহ তাআলা বলেন, আমার নবী আদম এবং তার স্ত্রী হাওয়া আল্লাহ তাআলার শুধু একটা হুকুম অমান্য করেছে। জোরে বলেন কয়টা? শুধু একটা হুকুম অমান্য করেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে খাজানের মধ্যে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে 350 বছর লজ্জায় আল্লাহর আসমানের দিকে তাকান নাই। 350 বছর আল্লাহর আসমানের দিকে তাকাই নাই লজ্জায়। এই চেহারা আমি আমার আল্লাহকে কেমনে দেখাবো? আমি তো আমার রবের হুকুম অমান্য করেছি। আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া দুইজন একত্রিত হয়ে আমার কাছে হাত তুলেছে আর বলছে, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। ও রব, আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে সুখময় একটা জীবন দিয়েছিলেন। আপনি আমাদেরকে একটা হুকুম মানতে বলেছিলেন, কিন্তু আপনার ওই হুকুমটা আমরা ভুলে গেলাম না মালুম, ওই হুকুমটা আমরা অমান্য করলাম। রব্বুল আলামিন এই হুকুমটা অমান্য করার কারণে নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। নিজেদেরকে জান্নাত থেকে নিজেরাই বের করে দিয়েছি। এমনকি জান্নাত থেকে যখন বের হয়ে যাচ্ছি তখন গায়ের মধ্যে পোশাকও ছিল না সতরটা ঢাকার জন্য। এটা আমরা নিজেরা নিজেদের শাস্তি পেয়েছি, নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। যালামনা আনফুসানা, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। ওগো রব, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, ক্ষমা করার পর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা দুইজন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুয়ার স্টাইল দেখছেন? আমরা বলি আল্লাহর কাছে এত দোয়া করতেছি, আল্লাহ দোয়া কবুল করে না। কবুল করবে কিভাবে? বলার স্টাইল ঠিক থাকতে হবে।
বলছেন রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে নিজেরা নিজেদের উপর জুলুম করলাম। নিজেরা যে নিজেদের উপর জুলুম করলাম সেটার স্বীকৃতি দিলাম। তার মানে তওবা করতে হলে আগে পাপের স্বীকৃতি দিতে হবে, ঠিক না? আমি যে তওবা করব আগে পাপ করছি এটা স্বীকৃতি দিতে হবে। আমি মাপ চাইবো আগে আমি যে অপরাধ করছি এটা আমাকে স্বীকার করতে হবে। আদম আলাইহিস সালাম দুয়ার মধ্যে এটাই শিখাই যায়, আল্লাহ আমরা নিজেরা পাপ করছি, নিজেদের উপর জুলুম করছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে এটা তো পরের কথা। ক্ষমা না করলে আপনি শাস্তি যা দিবেন দেন, সেটা আপনি দিতে পারেন, আপনার ক্ষমতা আছে। ঠিক আছে, আপনি ক্ষমা করলেন, দয়া করলেন। দয়া করার পর আমি আর হাওয়া এই পৃথিবীতে আসি। এই পৃথিবী অন্ধকার, কোথাও আলো নাই, বসবাস করার মতো কোথাও জায়গা নাই, রান্না করে খাওয়ার জন্য হাট বাজার সদাই কিচ্ছু নাই। আল্লাহ আপনি না হয় আমাদেরকে ক্ষমা করলেন, আর কি, গুনাহটা মাফ করে দিলেন, ভুলটা ক্ষমা করে দিলেন, কিন্তু এরপরে যদি আপনি দয়া করে আমাদের জন্য পৃথিবীটাকে আলোকিত না করে দেন, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে না দেন, তাহলে এই পৃথিবীতে আমরা থাকবো কিভাবে? লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা না করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত, দয়া না করলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ, বুঝছেন দোয়া? ক্ষমা না করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত, আর দয়া না করলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। কই যাব, কি খাবো, না খাবো, কিভাবে করব? আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপর রহম করেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবী আদম এবং তার স্ত্রী হাওয়ার দোয়াটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার জন্য এই দুনিয়াটা আলোকিত করে দিলেন। আলোকিত করে দেওয়ার পর দুনিয়াটাকে বসবাসের উপযোগী বানালেন। বসবাসের উপযোগী বানায়া এইবার স্বামী স্ত্রী বসবাস করছে, এক ঘরের মধ্যে শুচ্ছে, ঘুমাচ্ছে, খাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, এইবার আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে মানুষ সৃষ্টি করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজনের মাধ্যমেই অসংখ্য নারী আর পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে মানুষ বৃদ্ধি পাচ্ছে। এখন মানুষ বৃদ্ধি পাওয়ার সিস্টেমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিবারে দুইটা করে সন্তান দিতাম। একটা সন্তান পুরুষ আর একটা সন্তান মহিলা। এইভাবে করে জোড়ায় জোড়ায় সন্তান হতো। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। একজন পুরুষ একজন মহিলা করে করে দুইজন সন্তান দিতাম প্রতিবার। এইরকম সন্তান দিতে দিতে আদমকে আমি আল্লাহ শরীয়ত দিলাম সন্তান হওয়ার জন্য, বৈধ সন্তান ধারণ করার জন্য স্বামী আর স্ত্রী বিয়ে হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি বিয়ে না হয়ে সন্তান হয় সেটাকে আমরা বলি অবৈধ সন্তান, আর বিয়ে হওয়ার মাধ্যমে সন্তান হলে তাকে বলি আমরা বৈধ সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে বৈধ সন্তান বানানোর জন্য, আল্লাহর বান্দা বানানোর জন্য আদমকে দুইটা করে সন্তান দিলেন। এখন বৈধ সন্তান হওয়ার জন্য তো স্বামী আর স্ত্রী হতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সেই জন্য আদমের শরীয়তে আল্লাহ তাআলা ভাই এবং বোন বিয়ে করাটা জায়েজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর শরীয়ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেমেয়েরা ভাই বোন বিয়ে করে, এক বোন আরেক ভাইকে, এক ভাই আরেক বোনকে বিয়ে করে। এখন বিয়ে করার সিস্টেমটা কেমন? আল্লাহ তাআলা বলছেন, জোড়ায় জোড়ায় যারা হয়েছে তারা বিয়ে করতে পারবে না। এইবারের ছেলে গতবারের মেয়ে, গতবারের ছেলে এইবারের মেয়ে, অর্থাৎ একই সাথে ভূমিষ্ঠ ভাই বোন বিয়ে করতে পারবে না। আগের আর পরের হতে হবে, একই সাথে না জায়েজ। এখন এরকম ভাবে বিয়ে হচ্ছে 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 বিয়ে হতে হতে আস্তে আস্তে করে
পালা আসলো হাবিল আর কাবিলের। হাবিল আর কাবিলের পালা আসার পর ইতিহাস আপনারা জানেন, এটাও কোরআন শরীফে আছে। হাবিল আর কাবিলের পালা যখন চলে আসছে, এখন একটা মহিলা, তাদের বোন, নাম ছিল আকলিমা। সে খুব বেশি সুন্দরী হওয়াতে তার সাথে যে ভাই জন্মগ্রহণ করেছে সে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহর শরীয়ত হলো একই সাথে জন্ম নেওয়া ভাই বোন বিয়ে করতে পারবে না, যার কারণে তাদের মধ্যে মারামারি লাগলো। তাহলে এবার আপনারা বুঝে থাকলে উত্তর দেন, পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটা কার কারণে হয়েছে? আরে বলেন না, কার কারণে হয়েছে? নারীর কারণে। কার কারণে হয়েছে? নারীর কারণে। সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নারীকে কেন্দ্র করে। বনি ইসরাইলের মধ্যে বিরাট একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেটাও হয়েছে নারীর কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াকেও ভয় করো, মহিলাদেরকেও ভয় করো। কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়েছিলেন তাও নারীর চক্রান্তের কারণে। ঠিক কিনা বলে? আমাদের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ যত মানুষ শহীদ হয়েছেন, রাজাকার না হয়েও রাজাকারের খাতায় নাম লিপিবদ্ধ করিয়েছে, ধর্ষণকারী না হয়েও ধর্ষণকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ হাজার হাজার তারা নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে একমাত্র নারীর কারণে। ঠিক কিনা বলে মুসলমান? একমাত্র শেখ হাসিনার কারণে। গত বছর 5 আগস্টের আগ পর্যন্ত গোটা একটি বছর, একটি মাস নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে মুসলমানদের উপর, সন্তানদের উপর, একমাত্র এই নারীর ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বলে? এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একমাত্র নারীকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার যখন আস্তে আস্তে করে সন্তান বৃদ্ধি পাওয়া শুরু করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাই বোন বিয়ে করাটা হারাম করে দিলাম। নবী মুহাম্মদের শরীয়তে এসে বর্তমানে আর কেউ ভাই বোন বিয়ে করতে পারবে না। আবার একজন মানুষ 4টা স্ত্রী রাখতে পারবে। ঠিক কিনা বলেন? একজন পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারবে? আরো জোরে বলেন, কয়টা? একজন পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারবে? 4টা। একজন পুরুষ 4টা স্ত্রী একই সাথে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে 4টা স্ত্রী একসাথে রাখা এটা ফরজ নয়, এটা সুন্নত নয়, এটা আবশ্যক নয়, কিন্তু এটা শরীয়তের মধ্যে জায়েজ, শরীয়তের মধ্যে বৈধতা আছে। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোরআনের এই আয়াতকে স্বীকার করে একজন পুরুষ 4টা স্ত্রী একসাথে রাখতে পারবে না, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর বান্দা বান্দি যদি মুসলমান দাবি করে, ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আপনারা দেখেছেন বর্তমানে নির্বাচন নিয়ে খুব সরগরম এলাকা। প্রত্যেকটা এলাকায় বিএনপি আর জামাতের প্রার্থী ঘোষণা করা হচ্ছে। গত 16-17 বছর পর্যন্ত শুধু কি জামাত নির্যাতিত হয়েছে নাকি বিএনপিও নির্যাতিত হয়েছে? আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। গত 16-17 বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু কি জামাতের উপর অত্যাচার করছে না বিএনপির উপরও করছে? শুধু কি বিএনপি নির্যাতিত হয়েছে নাকি হেফাজত ইসলামও নির্যাতিত হয়েছে? এক কথা, যারা আওয়ামী লীগ করতো না তারা সবাই নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলে? আবার অনেক জায়গায় আমি দেখেছি, আমার কাছে নিউজ আছে, অনেক জায়গায় আওয়ামী লীগও নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলে? যারা একটু নর্মাল আওয়ামী লীগ আছে না, নেতা টাইপের না, নর্মাল আওয়ামী লীগ, আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগকে ভোট দেয়, অনেক সময় ওই রকম আওয়ামী লীগও নেতার দ্বারা লাঞ্ছিত হয়েছে, নেতার দ্বারা বঞ্চিত হয়েছে, নেতার দ্বারা জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে গত 16 বছর আমরা সবাই এক ছিলাম খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে।
গেল আমাদের মধ্যে। গত 16 বছর পর্যন্ত একসাথে ছিলাম, এত বন্ধুত্ব ছিল, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সবাই এক যুগে যুগপৎ আন্দোলন করেছি। ফ্যাসিস্টকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, মামার বাড়িতে ইন্ডিয়া পাঠিয়ে দিলাম। 5 আগস্টের পরে হঠাৎ কি এমন হয়ে গেল আমরা একজন আরেকজনের বিপক্ষে চলে গেলাম। বিএনপির কিছু ভাইয়েরা অতি উৎসাহী হয়ে জামাত ইসলামকে আবার সেই আগের 16 বছরের ইতিহাস টানা শুরু করছে। রাজাকার রাজাকার ফেনা তুলতেছে, ঠিক কিনা বলে? ওই রাজাকারের দিন শেষ। রাজাকার বাংলার মানুষ আর খাই না। রাজাকারটা এখন একটা গালি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। মানুষ বুঝেছে সত্য কোনটা মিথ্যা কোনটা। মানুষ মিথ্যার পক্ষে থাকে না, সত্যের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা বলে মুসলমান? কেমন হয়ে গেল? আবার দেখলাম জামাত ইসলামের কিছু মানুষ, আল্লাহ জানে এদের কয়জনের রিপোর্ট আছে, কয়জনে সঠিকভাবে বাইতুল মাল দেয়, আল্লাহ ভালো জানে। এরা আবার দেখলাম যে কোনো জায়গায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করছে। বিএনপিকে চাঁদাবাজ হ্যান ত্যান এগুলো সব যা মন চায়, যেটা হয়েছে সেটাও বলে, যেটা হয় নাই সেটাও বলে, ঠিক কিনা বলেন? আরে ভাই আপনি জামাত ইসলাম করেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপি আমাদের গত 16 বছরের বন্ধু। ফ্যাসিস্টের আন্দোলন আমরা সবাই একসাথে করেছি। আপনি যেমন নির্যাতিত হয়েছেন, বিএনপির হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত হয়েছে। এমনকি ইলিয়াস আলীর মতো মানুষকে ঘুম করে শহীদ করে দেওয়া হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সেই জন্য বিএনপির উপরেও যেন কোনো অপপ্রচার না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা বলার মুসলমান? যদি আমার কথায় ভুল থাকে বলে, কেন আজকে আমরা দুই দল আবার একজন আর একজনকে শিং দিয়া গুতাগুতি করতেছি? কিসের জন্য? সঠিক একটা প্রশ্ন, সহজ একটা উত্তর দিবেন, বলে হুজুর শেয়ারের জন্য। কথা ঠিক কিনা বলে? সবাই চাচ্ছে এখন ফ্যাসিস্ট মুক্ত সামনের বাংলাদেশে কে কত সহজে তাড়াতাড়ি করে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, এখন আর ওই আগের দিন নাই। মানুষ এখন সবগুলা বুঝে। মানুষ সঠিকটা বেছে নেওয়ার মেধা যোগ্যতা অর্জন করেছে। আগামীর নির্বাচনে সঠিক মানুষকে, যোগ্য প্রার্থীকে মানুষ বেছে নিবে, ঠিক কিনা বলে? এজন্য ভাই আমি আহ্বান করি, কোনো প্রার্থীর প্রচারণা চালানোর জন্য আমি এখানে আসি নাই, কিন্তু যেই কথাটা বলতে চাচ্ছি, আপনারা নমিনেশন পাইছেন মাত্র, এখনো এমপি হন নাই, যে অবস্থা শুরু করে দিলেন। আপনাদের এক নেত্রী নমিনেশন পাওয়ার পরেই আল্লাহর এক বিধানকে ডাইরেক্ট অস্বীকার করছে। সে বলছে, মহিলা এক সমাবেশে বলে যে এখানে যারা আফুরা আছেন, মহিলারা আছেন, আমরা কি আমাদের পুরুষদেরকে, আমাদের স্বামীদেরকে, আমাদের ভাইদেরকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছি? সবাই বলছে যে না, দেই নাই। বলে যে যেই সমাজের মধ্যে পুরুষ 4টা বিয়ে করতে পারে ওই সমাজ আমরা আর চাই না, ওই সমাজ আমরা রাখবো না। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি কেমনে বলতে পারলেন এটা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তো শুরুই করলেন বিয়ে 2টা করতে বলে। আল্লাহ বলছেন 2 2, 3 3, 4 4টা কর। তবে যদি তোমার সামর্থ্য থাকে, এই এবিলিটি থাকে, 4টা স্ত্রীর উপর তুমি সমানভাবে অধিকার দিতে পারবা। যদি এটা না পারো তাহলে ফাওয়াহিদাতান, একজনকেই বিয়ে করো। আবার কেউ কেউ তো বলছেন আমরা শরীয়তে বিশ্বাস করি না, কেউ কেউ তো বলছেন আবার কোরআনে রাজনীতি নাই। আরে ভাই, কোরআন এটা এমন এক কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। রাজনীতি, সমাজনীতি একেবারে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছু যেখানে আছে ওটার নাম হলো কোরআন, ঠিক কিনা বলে? এজন্য কিছু নাই ওটা বলি, সব আছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, বৃদ্ধি করেছেন। ভাই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীয়তের মধ্যে ভাই বোন বিয়ে করাটা জায়েজ করে দিলেন। এবার ভাই বোন বিয়ে করতে করতে
মানুষ যখন বৃদ্ধি পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এসে ভাই বোন বিয়ে করাটা হারাম করে দিলেন। তবে একজন আরেকজনকে বিয়ে করতে পারবে, ভাই বোন বিয়ে করাটা জায়েজ নাই। আবার দুই বোন একসাথে বিয়ে করাটাও জায়েজ নাই, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিলেন। এখন আমার আপনার মা বাবা একজন আরেকজনকে দেখে শুনে পছন্দ করে একজন আরেকজনকে বিয়ে করলো। একজন মহিলাকে বিয়ে করার সময় চারটা জিনিস দেখা হয়, চারটা বিষয় দেখে একজন মহিলাকে বিয়ে করবেন। হাদিসের মধ্যে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, একজন মহিলাকে যখন তোমরা বিয়ে করতে যাবা, প্রথমে তার বংশ দেখবা, তার ধন সম্পদ দেখবা, তার টাকা পয়সা কেমন আছে সবগুলা দেখবা, সৌন্দর্য কেমন আছে সেটাও দেখবা। তবে বান্দারে তোমরা শুনে রাখো, নবীর উম্মত, সবচাইতে যেই জিনিসটাকে বেশি মূল্যায়ন করবা ওই জিনিসটার নাম হলো দিনদারি। দিনদারি দেখে একজন মহিলাকে তোমরা বিয়ে করবা। বিয়ে করার পর স্বামী আর স্ত্রী অর্থাৎ আমাদের মা বাবা এই দুইজন সংসার করে বসবাস করে, স্বামী স্ত্রী হয়ে যখন বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বাবার ঔরস থেকে সন্তানটাকে মায়ের রহমের মধ্যে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বাবার ঔরস থেকে সন্তানটাকে বীর্য বানিয়ে স্পার্ম বানিয়ে আমি আল্লাহ তাআলা মায়ের রহমের মধ্যে পৌঁছাই দিই। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ সামান্য এই বীর্যের ফুটাটাকে আমি আল্লাহ তাআলা মায়ের রহমের মধ্যে পৌঁছে দিয়ে জমাটবদ্ধ করি, সেখান থেকে রক্তের ফুটা বানাই, সেখান থেকে রক্তের ফুটাটা যখন ওই বীর্যটা একটা সুন্দর করে ব্যাঙের বাচ্চা, আপনারা দেখছেন ওই ব্যাঙের বাচ্চার মতো হয়ে যখন মায়ের ডিম্বাণুর মধ্যে লেগে যায় বাবার শুক্রাণুটা, ওই ডিম্বাণুতে লাগার পর আমি আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে করে বড় করি, গোশতের টুকরা বানাই, আস্তে আস্তে করে আমি আল্লাহ তাআলা তার অভয় দান করি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, বান্দাকে যেভাবে করে বানানো দরকার আমি আল্লাহ তাআলার যদি মন চায় বান্দাকে আমি আল্লাহ ছেলে বানাই, আমি আল্লাহ তাআলার যদি মন চায় বান্দাকে আমি আল্লাহ তাআলা মেয়ে বানাই। এই ক্ষমতা একমাত্র যার, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মায়ের গর্ভের মধ্যে তোমাদেরকে দিলাম। মায়ের গর্ভের মধ্যে কেমন ভাবে দিলেন? একটু আগেই বললাম বীর্যের মাধ্যমে দিলেন। তাহলে এই পৃথিবীতে আদমকে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন একটা নাফাক ফুটা বীর্যের ফুটা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গার মধ্যে বলছেন, বান্দা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমার এত কিসের অহংকার, এত কিসের পাওয়ার? তোমার উপর কেমন একটা কাল অতিবাহিত হয়ে যায় নাই, যেই কালের মধ্যে তুমি কিছুই ছিলে না। দুনিয়ার মানুষ তোমার ব্যাপারে কিছুই জানতো না। তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কোন এলাকায় জন্মগ্রহণ করবা, কার ঘরে যাবা, কার বংশের মধ্যে তুমি জন্মগ্রহণ করবা, কেউ তো জানতো না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বান্দা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবা দুইজন যখন মিলিত হলো, তোমার বাবার যে বীর্যটা আছে ওই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের রহমে পৌঁছাইলাম। মায়ের রহমে পৌঁছানোর পর তোমার মায়ের মাসিকটারে আমি আল্লাহ তাআলা বন্ধ করলাম। সাথে সাথে আস্তে আস্তে করে তোমার মায়ের মাসিকটারে বন্ধ করে দিয়া বান্দা তোমারে আস্তে 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 করে বড় করলাম। আস্তে আস্তে করে বন্ধ করার পর
বড় যখন তুমি হয়ে যাও, তোমার শরীরটা একটু মজবুত থাকার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, তোমার শরীরের হাড়গুলো গঠন হওয়ার জন্য খাবারের প্রয়োজন। বান্দা তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়া তোমার মা যে খাবারগুলা খায় ওই খাবারগুলাকে আমি আল্লাহ একেবারে পিওর করে 2টা খাদ্যনালী বানায় দিলাম। ময়লাযুক্ত যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আমি আল্লাহ তাআলা এক সাইডে করলাম, আর তুমি বান্দাকে খাওয়ানোর জন্য খাবারগুলো যেগুলো একেবারে পরিশুদ্ধ খাঁটি খাবার, ওই খাবারগুলো তোমার মায়ের থেকে আমি আল্লাহ একটা নাভির থেকে নল সৃষ্টি করে দিয়া তোমার পেটের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় দিলাম। এরপরে বান্দা আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মুখ দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাকে সুন্দরভাবে গঠন করলাম। কেন জানো বান্দা? কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতে চাই। বান্দা দুনিয়ায় পাঠানোর পর আমি তোরে পরীক্ষা করব। এ হলো আমাদের আসার প্রসেসটা। আসার পরে কিসের মাধ্যমে আসলাম? হুজুর চলে আসছেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হবেন? কিভাবে আসলাম? মায়ের পেটের মধ্যে যখন আসলাম, বর্তমানে আল্ট্রাসোনোগ্রাফি বের হয়েছে, মেশিনের মাধ্যমে মায়ের পেটে দেখা যায় সন্তান যেটা আছে সেটা কি ছেলে নাকি মেয়ে। কথা ঠিক কিনা বলেন? অনেকেই বলেন যে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জন্ম নেওয়ার আগেই জানতে পারতেছি যে সন্তানটা ছেলে নাকি মেয়ে। আল্লাহ তাআলা বলছেন বেশিবার বাড়িস না, বিজ্ঞান আগায় নাই, প্রযুক্তি আগায় নাই, বরং আমি আল্লাহ তাআলা ওই সন্তানটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি যে পর্যায়ে সন্তানটা পুরুষ হলেও পুরুষ হয়ে যায়, নারী হলে সেটা নারী হয়ে যায়। সুবহানাল্লাহ। বাট তোরা যেই সময় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারো সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, আমি আল্লাহ তাআলা ওই সময়েও দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য 7 মাসে যদি কোনো সন্তান হয় ওই সন্তানটা বৈধ সন্তান হতে পারে। কথা বুঝাইতে পারছি? 7 মাসে যদি কারো সন্তান হয়ে যায় তাহলে সেখানে আপনি এই প্রশ্ন করতে পারবেন না এটা মনে হয় অবৈধ সন্তান, এত তাড়াতাড়ি কেমন সন্তান হয়। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শরীফের মধ্যে একটা সন্তানকে গর্ভে ধারণ এবং দুধ পান করানো, এই দুটোটা মিলেই সময় লাগে 30 মাস। তাহলে এটা যদি হিসাব করেন দেখা যায় যে 7 মাসে দুনিয়াতে সন্তান আসা সম্ভব। তবে এটা খুব ব্যতিক্রম, যেগুলো 7 মাসে 6 মাসে সন্তান হয় বাঁচে কম। 7 মাসে সন্তান হলে বাঁচে কম, এটা ডাক্তারি ব্যাখ্যা। তো 7 মাসে সন্তানটা পেটের মধ্যে সম্পূর্ণ আকৃতি ধারণ করেই ফেলেছে। সন্তানটা ছেলে হলেও সেটা পরিপূর্ণ হয়েছে, মেয়ে হলেও পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞান আজকে এটা প্রমাণ করতেছে 1500 বছর আগে। তাহলে এবার আপনারা বলেন বিজ্ঞান আগাইছে নাকি কোরআন জানিয়ে দিয়েছে? এবার সন্তান দুনিয়াতে আসে, সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে থাকে কেমন কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পাঠাইলাম মা বাবার মাধ্যমে। এজন্য বান্দা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর ইবাদত করবা, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, সুন্দর কথাবার্তায় মা বাবার সাথে বলবা, মা বাবার সামনে উফ শব্দটিও বলবা না। মা যেন তোমার কথায় কষ্ট না পায়, বাবা যেন তোমার কথায় কষ্ট না পায়। কেন জানো বান্দা? মা তোমার জন্য কি করছে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। বান্দারে তোমার মা কষ্টের পর কষ্ট, ব্যথার পর ব্যথা সহ্য করে তোমাকে পেটের মধ্যে ধারণ করছে। দুনিয়ায় আসার পর তোমার মা তোমার জন্য কষ্ট করে 2টা বছর নিজের দুধ তোমাকে পান করিয়েছে। এই কষ্ট দুনিয়ার আর কেউ সহ্য করবে না বান্দা। চিকিৎসা বিজ্ঞান বলে যখন একজন সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, সন্তানটা যখন লাথি মারে এমন ব্যথা অনুভব হয়, দুনিয়ার অন্য কিছুর উপর যদি এই ব্যথাটা প্রয়োগ করা হয় তাহলে সেই ব্যথার ভার কেউ সহ্য করতে পারে না, শুধুমাত্র একমাত্র মাই এই ব্যথাটা সহ্য করতে পারে। ডাক্তাররা বলছে সন্তান যখন প্রসব করে আমরা বের করে নিয়ে আসি, সন্তানটা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন মায়ের এমন কষ্ট হয় 20টা হাড় ভেঙে ফেললে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় একজন মায়ের সন্তান প্রসব করতে। আল্লাহু আকবার। ডাক্তাররা বলছে, বিজ্ঞানীরা বলছে
সন্তান প্রসব করার মতো ব্যথা কষ্ট এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার যেই মানুষটা, সেই মানুষটাকে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। রাসূল বললেন উম্মুকা। মানুষটি সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আবার তোমার মা। 4 নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন তোমার বাবা। 3বার মায়ের কথা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, প্রথমবার মায়ের কথা বলার কারণ হলো মা দীর্ঘ 10 মাস সন্তানকে পেটের মধ্যে জায়গা দেয়, যেটা দুনিয়ার কেউ দেয় না। 2 নম্বর মায়ের কথা বলার কারণ হলো মা 2টা বছর সন্তানকে দুধ পান করায়, যেটা দুনিয়ার কেউ করে না। 3 নম্বর মায়ের কথা বলার কারণ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা শুধু টাকা খরচ করে, খুশি হয়, মিষ্টি বিলায়, কিন্তু সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, সন্তানকে লালন পালন করা, বিন্দু মাত্র কাজেও বাবা সাহায্য করে না, সবগুলা করে মা। সেই জন্য আল্লাহ তাআলার হাবিব 3বার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে মা। আরো অনেক কথা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য মায়ের সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আমি আলোচনাটা মূলত শুরু করেছি আমাদের একদম আদি বাবা মা থেকে, সেজন্য এতটুকুতেই এসে ঠেকেছি। আজকে এখানে এতটুকু, এর বাইরে আর যাব না। ইনশাআল্লাহ আগামী কোনো দিন যদি দেখা হয়, কথা হয়, তখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলছি, সেটা হলো বাংলাদেশে ইতিহাসে আমরা 2 জন মহিলা প্রধানমন্ত্রী দেখছি। একজনের নাম হলো শেখ হাসিনা, যে গলা উঁচু করে বলছিল শেখের বেটি পালাই না। কি আপনারা শোনেন না এটা? শেখের বেটি পালাই না। তো এখন কই গেছে? যাক, শ্বশুর বাড়িতে গেছে, এটা নিয়ে কোনো কথা নাই। আমরা বিয়ে দিছিলাম, শ্বশুর বাড়িতে গেছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, আপত্তি আছে? তবে শ্বশুর বাড়ির থেকে আসলে আপত্তি আছে, ঠিক কিনা বলেন? জামাত, বিএনপি, হেফাজত যাই মতানৈক্য থাকুক না কেন, আফা আসতেছে এটা শুনলেই কিন্তু আমরা বর্ডার পাহারা দিব, ঠিক কিনা বলে? আমরা আর আফারে চাই না। বিয়ে দেয় মেয়েদেরকে লাল শাড়ি পরে, সেজন্য বাবারা বলে, আপনাদের ওই মেয়ে গোসাই দেয় না, তখন বলে যে তোমাকে বিয়ে দিচ্ছি, লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাচ্ছ, আসবে সাদা শাড়ি পরে, ঠিক কিনা? তো আমরাও বলে দিই, আফামুনি আপনি গেছেন লাল শাড়ি পরে, হেলিকপ্টারে করে ভিআইপি ভাবে গেছেন, সেফ এক্সিস্ট আমরা আপনাকে দিয়েছি, চলে যেতে পেরেছেন কোনো না কোনো ভাবে, জীবনটা আছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে জীবন থাকতে আর কোনোদিনও বাংলাদেশে আইসেন না, ঠিক কিনা বলেন? এই জীবন আর কিন্তু বাংলাদেশের মানুষ রাখবে না। বলছিলাম, একজন প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনা, আরেকজন মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশকে শাসন করেছেন, তার নাম কি? বেগম খালেদা জিয়া। তিনি আমাদের হৃদয়ের মানুষ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।